মানুষটা শুনতে পাচ্ছে। তখন মোরগ বলছে, এই শোন, আমাকে আজকের খেতে দে, ভাত খেয়ে তোর পড়তে হবে না। আজকের মনিবের ঘোড়াটা মরে যাবে, ভাগাড়ে ফেলে দেবে, খেয়ে পড়তা করে নিবি। গাধাটা মরে যাবে, ভাগাড়ে ফেলে দেবে, খেয়ে পড়তা করে নিবি। কুকুর থেমে গেল। এখন মনিব চিন্তা করছে আমার গাধাটা মরে যাবে, আমি তো ওদের কথা শুনতে পেয়েছি, তাড়াতাড়ি করে নিয়ে গাধাটা ভাত খাওয়া বন্ধ করে বাজারে বিক্রি করে দিয়েছে। কত বড় চালাক দেখেছে, মরে যাবে। এবার গাধাটা বাজারে বিক্রি করে দিয়ে চলে এসেছে। যে গাধাটা কিনেছে তার বাড়ি গাধাটা মারা গেছে। এই ভাবছেন কত বড় চালাক দেখলি, লস আমার হয়নি, লস হয়েছে ওর। লস কার হয়েছে বলেন তো? যে কিনেছে তার লস হয়েছে। দেখি কার লস হয়েছে একটু দেখি। এখন এ খুব আনন্দ। আবার পরের দিন খেতে বসেছে। আবার কুকুরটা সে মোরগ ভাইয়া, সে গাধা তো মরেছে অন্য লোকের বাড়ি, আমার তো লস হয়েছে, তা আজকে অন্তত আমাকে কিছু খেতে দাও। তো তখন কুকুরটা বলছে, মোরগটা বলছে, কুকুর ভাইয়া শোন, আগামীকাল আমাদের মনিবের ছাগলটা মরবে, ভাগাড়ে ফেলে দেবে, তুই খেয়ে নিবি। তাও একটা সান্ত্বনা। মনিব বহুত চালাক, তাড়াতাড়ি ছাগলটা নিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে। খবর নিয়ে দেখছে সেই যিনি কিনেছে সেখানে গিয়ে ছাগলটা মারা গেছে। এ তো ভাবছে আমি বিরাট চালাক, বিরাট লাভ হয়ে গেছি। পরের দিন আবার খেতে বসেছে। এবারে কুকুর এই আফসোস করছে, বলছে মোরগ ভাইয়া প্রত্যেক দিন আমার লস হচ্ছে, আমার কিছু দাও। ওইটাই লস হবে না, দাঁড়া। মনিব তো খুব চালাক, গাধা বিক্রি করে দিয়েছে, তার বাড়ি পড়েছে, ছাগল বিক্রি করে দিয়েছে, তার বাড়ি মরেছে। আগামীকাল মনিব মরবে। শুনছে কে? মনিব। সত্যি দুটোই মরেছে, মোরগ যা বলেছে তাই হয়েছে। তাহলে আমি মরবো মানে আমার মরণ হয়ে যাবে। এইবার ও খাওয়ার থালা ফেলে রেখে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে বলছে, নবী আমার ভুল হয়ে গেছে, এই ঘটনা ঘটে গেছে, এখন আমি কি করে বাঁচবো তাই বলে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিল, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে বলেছিলাম পশুপক্ষীর ভাষা তুমি শোনো না, শোনার প্রয়োজন নাই, তুমি তো শুনলে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ যখন কাউকে বিপদ থেকে বাঁচাতে চায়, তার বাড়ির কোনো কিছু মত দিয়ে, ধ্বংস দিয়ে, ক্ষতি করে তাকে বাঁচাতে চায়। আল্লাহ তোমার গাধাটা মেরে দিয়ে তোমার বাড়ির বিপদটা বাঁচাতে চেয়েছিল, তুমি গাধাটা বিক্রি করে দিয়েছো। আল্লাহ তোমার বাড়ির ছাগলটা মেরে দিয়ে তোমার বিপদ থেকে বাঁচাতে চেয়েছিল, ছাগলটা বিক্রি করে দিয়েছো। এখন আযাবটা, গজবটা তোমার উপরে। আল্লাহ চেয়েছিল ছাগলের মধ্যে, গাধার মধ্যে পার করাবে, আর তুমি চালাকি মেরেছো। এখন এইবার তোমার উপায়, কারণ ইন্না সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তুতফিউ বাইতাতাস সু। দান বিপদ থেকে বাঁচায়, তুমি তো তা করনি, এখন মরণ তোমার হবেই হবে, আর রেহাই আছে। তাই বলছি, আল্লাহর রাস্তায় দান করলে লস নেই, আল্লাহর রাস্তায় দান করলে লাভ হবে। বলেন কে আছেন ৫,০০০ টাকা দেবেন?